হ্যালো বন্ধুরা, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় আমার পরিবারও সুস্থ আছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আমি সকালে অনেক কাজ করে নিয়েছি। সকালের যে বাসি কাজ থাকে সেই কাজগুলো সেরে কাপড় চেঞ্জ করে তারপরে চলে আসলাম ঠাকুরের কাছে ঠাকুর প্রণাম করতে। ঠাকুর প্রণাম করার পরে আজকে আমি বেড কভারটা চেঞ্জ করব। দুদিন হয়ে গেল, আর দুদিন পর পর যদি বেড কভার চেঞ্জ না করা যায় না, তাহলে রাতে যেন ঘুমাতেও ইচ্ছা করে না। এখন তো গরমের সময় দু একদিন পর পরই বেড কভার চেঞ্জ করতে হয়। পাশ বালিশের কভারগুলোও যেন কেমন একটু মনে হয়েছে, তাই সবগুলোই চেঞ্জ করে নিলাম। আজকে এগুলো ভিজিয়ে দেবো। সঙ্গে সঙ্গে যদি না ভেজানো হয় না, ঘরে রেখে দিলে আর কিন্তু পরে কাচতে ভালো লাগে না। তাই যখনকার যেটা তখন সেটাই করতে হয়। আজকে আবার একটু মেঘও করছে, কিন্তু তবুও ভিজিয়ে দেবো। না ভেজালে হবে না, আমার ঘরে রাখতে ভালো লাগে না জিনিস। একটা কথা কি জানো তো বন্ধুরা, আজকালকার যুগে বাঁচতে গেলে টাকাটা আমাদের জীবনে বড় একটা ভূমিকা পালন করে। টাকা সব কিছু, জানো, জীবনে বেঁচে থাকা, ভালো থাকা, সব কিছুর জন্যই টাকার প্রয়োজন। কেন বলছি বলো তো? যে টাকা যার কাছে থাকে তার কাছে মান সম্মান, ভালোবাসা সব কিছু থাকে। টাকা থাকলে পর আপন হয়, আর টাকা যদি না থাকে তোমার কাছে, তাহলে আপনও পর হয়ে যায়। এটাই বাস্তব, জানো তো। তাই জীবনে খুব সুস্থভাবে বাঁচতে গেলে ইনকাম করতে হবে। টাকার প্রয়োজন, টাকাটা লাগবেই। তো জীবনে ইনকাম করাটা শুরু করতে হবে, সে যেভাবেই হোক না কেন, সৎ পথে মেহনত করাটা খুব প্রয়োজন। তাই ছুটতে হবে টাকার পিছনে। আমরা তো ঘরে বসেই থাকি, কিন্তু কি করব, আমাদের তো আর কোনো কাজ নেই। তো টাকা কিভাবে ইনকাম করব? এই যা একটু আধটু কাজ করি, এইভাবেই টাকা ইনকাম করছি টুকটাক। এতে কি আর কিছু হয় বলো? তো গ্যাসটা মুছে নিলাম। রাতের যদি মোছাও ছিল, কিন্তু তবুও বাসি তো, পোকামাকড় কি উঠবে না উঠবে, তাই আবার নতুন করে গ্যাসটা প্রত্যেক দিনই মুছে নিই এইভাবে। তারপরে দিয়ে আবার চা করে নিয়ে চলে আসলো। এদিকে ভাবছি সকাল সকাল আকাশে চারিদিকে মেঘ হয়ে আছে, তো জামা কাপড়গুলো ভেজাবো। চলে আসলাম জামা কাপড়গুলো ভেজাতে। এই দেখো আমার বডিগার্ডগুলো সব চলে এসছে। বডিগার্ড তো সব সময় পাশেই থাকে, তাই না বলো? জামা কাপড়গুলো ভিজিয়ে যত তাড়াতাড়ি কেচে দেবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, না হলে আবার বৃষ্টি চলে আসলে তখন আবার অসুবিধা হয়ে যাবে। একটু যদি হাওয়া বাতাস করে তাহলেই শুকিয়ে যাবে। বন্ধুরা, তোমরা যেখান থেকে দেখো না কেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে থেকো, তোমরা তো আমার বন্ধু, তোমরা না থাকলে কে থাকবে বলো? এইদিকে আবার জামা কাপড় ভিজিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। একদিকে দুধ জাল দিচ্ছি, কারণ দুধটা আজ দই বসাবো। তো চলে আসলাম, আবার চায়ের বাসন আছে, চায়ের বাসনগুলোও মাজতে হবে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, দেখো তোমরা। বৃষ্টিটা একটু কম আছে, তাই আমি বলছি চায়ের বাসনগুলো যখন নিচে নামানো হয়েছে, চায়ের বাসনগুলো মেজে নিই, না হলে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে ভিজে যাব। তো ঘরগুলো অল্প অল্প ঝাঁট দিয়ে নিয়েছি, বাসি ঘর তো, তাই অল্প অল্প ঝাঁট দিয়েছি। যখন ঘরটা মুছবো তখন আবার ভালো করে ঝাঁট দিয়ে নেব। একবারে বাসি ঘর সকালে ঝাঁট দিই, আবার ঘর মোছার সময় ঝাঁট দিই। দিয়ার তো সারাদিন পড়া, ও তো কোনো কাজে আমাকে হেল্প করতে পারে না। প্রত্যেক দিন বলি তুই একটু ঘরটা মুছে দিবি, কিন্তু সেটাও ওর সময় হয় না। কোনো দিন হয়তো হয়, যেদিন দুপুরে পড়া থাকে নাকি সকালে পড়া থাকে না, সেই দিন হয়তো ও মুছে দেয়। এদিকে আমাকে তো একাই সব কাজ সামলাতে হয়, করতে হবে, কি করব, ওর তো পড়াশোনা আছে। তো এবার জামা কাপড়গুলো আমি কেচে দেবো। আজ তো সকাল সকাল শোকেসের উপরটাও পরিষ্কার করে নিয়েছি। শোকেসের উপরটাতে মাথার ক্লিপ, কপালের টিপ, মুখে মাখা যা পায় দিয়া সেটাই রেখে দেয়। কিন্তু একদিন পর পর যদি ওটা পরিষ্কার না করা যায় না, তাহলে আবার পুরো ধুলো জমে যায়। রাস্তার ধারে বাড়িতে সব কিছুতে ধুলো লাগে, একদিন পর পর সব কিছু পরিষ্কার করতে হয়। আর আমার কাজই সারাদিন এইভাবে পরিষ্কার করা। সারাটা দিন আমি এখানে নোংরা ওখানে নোংরা এইগুলোই দেখে দেখে বেড়াই। তো জামা কাপড়গুলো মোটামুটি কাচা আমার হয়ে গেল। এইবার মেলে দেবো সব সব দেখো চারিদিকে জামা কাপড়ে একদম ভর্তি হয়ে আছে। এদিকে
মেঘ হয়ে আছে চারিদিকে, বৃষ্টি কিছুটা হয়েও গেছে, একটু রোদ হলেই শুকিয়ে যাবে। তারপরে এবার মানে সকালবেলায় উঠে যদি কিছু না খাই না, এমনি তো আমি ভারী খাবার খাই না কিছু, কিন্তু হালকা পাতলা কিছু না খেলেও না মানে দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করতে পারি না। হালকা কিছু খেলে তখন মনে হয় পেটটা ভর্তি হয়ে আছে। এইদিকে দিয়া আজ বাড়ি আছে, দিয়া বললো মা আমাকেও একটু ছাতু দাও, তাই দিয়াকেও দিয়ে দিলাম একটু ছাতু। ছাতুর শরবতটা খেলে না খুব ভালো লাগে, শরীরটাও হালকা লাগে, পেটটাও ভর্তি থাকে। এবার আমি খেয়ে নেবো ছাতুর শরবতটা, খেয়ে নিয়ে তারপরে আবার রান্নার দিকে যাব। দিয়া নিজেই আজকে ভারী কিছু খেতে চাইলো না, ও বললো মা তুমি খাবে, তোমার সাথে আমি একটু ছাতুর শরবত খাবো। ছাতুর শরবত অনেক দিন খাইনি, ছাতুর শরবত খেতে আমারও ইচ্ছা করছে। তো চলো ছাতুর শরবতটা খেয়েই আমি রান্নাঘরের দিকে এগোবো। চলে এসেছি রান্নাঘরে। আজ আর বেশি কিছু রান্না হবে না আজকে। এই যে শুধুমাত্র শাকের ঝাল, এটা নোটের শাকের ঝাল। নোটের শাকের ঝাল খেতে ভালো লাগে, আর এটাই অন্য কিছু দেওয়া যায় না, শুধু একটু কাঁচা লঙ্কা আর ডাল ফোড়ন দিয়ে, আর ডালের বড়া করলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি সয়াবিন, ডাল, ঝিঙে পোস্ত, এগুলো ফ্রিজে ছিল, গরম করে নিলাম। এবার এই যে বাসনগুলো আছে, অনেক বাসন আছে বেসিংয়ে, বৃষ্টি পড়ছে বাইরে, বেসিংয়েই মেজে নেব। তারপরে রান্না করার পরে গ্যাস পরিষ্কার করে রান্নাঘর মুছে, তারপরে বড় ঘর আবার ঝাঁট দিয়ে মুছে চলে আসলাম আমি উঠান ঝাঁট দিতে। এদিকে উঠান ঝাঁট দিচ্ছি, ওইদিকে আমার বডিগার্ড দুটো সামনের দিকে বারবার আমাকে মানে বাধা দিচ্ছে, না ঠাকুমা দেওয়া হবে না, দেওয়া হবে না করে। উঠান ঝাঁট দিয়ে স্নান করব। স্নান করে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নেওয়া মানে কি একটু ঘুমাবো। একটু ঘুমানোর পরে আজ আমি আবার একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা যখন যাব তখন তোমরা দেখবে। ভালো জায়গায় যাব, কিন্তু মানে বেড়াতেই যাব। কাজটা আমি সব সময় চেষ্টা করি সেই সকাল 6টা থেকে উঠে সারাক্ষণ কাজ করার পরে মনে হয় যেন পুরো 1টার ভিতরে কাজটা যদি শেষ করতে পারি তাহলে একটু রেস্ট পাবো। তো খাওয়া দাওয়া করে স্নান টান করে এবার বেরিয়ে পড়লাম সেই জায়গাটার উদ্দেশ্যে যেখানে যাব বলেছিলাম। আজ শুক্রবার, আজ হাটবার, সবাই হাটে চলেছে, আমিও সবার সাথেই চলেছি হাটে। এই যে আমার সেই ঘাটের ধার, যে জায়গাটায় আমি প্রত্যেক দিন হাঁটতে আসি। তো আজকে পুরো জমজমাট হয়ে আছে জায়গাটা। শুক্রবারে হাট বসে, তো শুক্রবারটায় হাঁটতে যেতেও মানে ভালো লাগে না, এত মানুষের ভিড় আমার তো পছন্দ হয় না। তো আমি যখন আজ হাঁটতেই যাচ্ছি তখন ভাবছি যে একটু প্রত্যেক দিনই তো সবজি টাটকা টাটকা কিনে খাই, কিন্তু সেখানে তো দামটা একটু বেশিই হয়। একটু লঙ্কা, একটু আদা, এইসবগুলো যদি হাটে থেকে আনা যায় তাহলে ফ্রিজের ভিতরে রাখলে হয়তো 1 সপ্তাহ থাকে, কিন্তু সেটা তো আর আমার ভালো লাগে না। আমার ভালো লাগে না এই কারণেই যে আমি বাস করি গ্রামে। হয়তো 5 জনে কে কী বলবে যে ওই দেখো অমুকের বউ হাটে গেছে হাট করতে, এটা শুনতে আমার ভালো লাগে না। কিন্তু কি করব বলো, আমাকে তো চলতে হবে, ঘর বার মানে সমানে সামলাতে হবে আমাকে, কারণ আমার বাড়িতে বেটা ছেলে থাকে না, আমরা দুজন মা আর মেয়ে। আমি যদি ঘরে বাইরে দুই দিকে তা মানে না সামলাই তাহলে আমরা খাবো কী করে বলো। এদিকে মেয়ে আছে, সংসার আছে, আমাকে তো হাট বাজার সবটাই করতে হবে। তাতে লোকে কে কী বললো, কে কী করলো এসব ভাবলে হবে না। আমি শুধু নিজের পায়ের দিকে তাকিয়ে চলবো, কোনো খারাপ কাজ করব না, খারাপ পথে চলবো না। আমার উদ্দেশ্য এটাই যে আমি ভালোভাবে চলবো। তাতে লোকে যদি খারাপ বলে বলুক, আমার তো কিছু করার নেই এই জায়গাটায়। বলো, তোমরাই বলো, আমি কি ভুল বলছি বলো। এদিকে অনেকক্ষণ হয়ে গেল হাটে এসেছি, হাট এদিক ওদিক করে মোটামুটি বাজার করাও হয়ে যাচ্ছে। এবার আবার বাড়ির দিকে তো এগোতে হবে। প্রায় 6টা বেজে গেল, বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমার না প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, এতটা মানে জলের জন্য মনে হচ্ছে ভিতরটা ছটফট করছে। তো বাড়ি এসে ফ্রিজে থেকে আগে জল নিয়ে ঠান্ডা জল একটু খেয়ে নিলাম। তারপরে এই দেখো কী কী নিয়ে এসেছি আমি হাটে থেকে। টমেটো, তারপরে পটল, ভেন্ডি, শসা, আম, তালশাঁস, হলুদ, আদা, পেঁয়াজ, তারপরে গাজর, রসুন, কাঁচা লঙ্কা, মানে অনেক কিছুই নিয়েছি, কিন্তু সবজিটা কমই নেওয়া হয়েছে। সবজিটা কম নিয়েছি এই কারণেই যে আমাদের বাড়ির কাছে সব সময় সবজি বিক্রি করতে আসে, কিন্তু আদা রসুন এগুলো তো পাওয়া যায় না, তাই ওইগুলোই বেশি করে নিয়েছি।
তো ওইগুলো আমি এখন ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখবো। ফ্রিজের ভিতরে রাখলে ওগুলো এখন প্রায় সপ্তাহখানিক হয়ে যাবে। সবজিতে হবে না সপ্তাহখানিক, কিন্তু এইগুলোতে হয়ে যাবে। এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এইগুলোতে হয়ে যাবে প্রায়। এদিকে আমার একটা কাস্টমার এসেছে, দাঁড়িয়ে আছে চুল কাটবে বলে। তো আমি বলছি দাঁড়াও, আমি এইগুলো একটু ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখে তারপরে যাব। তো এই দেখো এক হাতে ফোন আছে, ভিডিও করছি, অন্যদিকে মানে কিছুতেই যেতে চাইছে না এই ফ্রিজের এই ঝুড়িটা। তো অসুবিধা হচ্ছে একটু। আমি আবার চুল কাটা শুরু করে দিলাম, কারণ কাস্টমার তো বেশিক্ষণ দাঁড়াবে না। সবারই কাজের মানে সময়ের মূল্য আছে, সবার কাজ আছে। আমি যদি ওর সময়টা নষ্ট করি তাহলে কি করে হবে? আমার জন্য তো ও এসে দাঁড়িয়ে থাকবে না। তাই চুল কাটাটা শুরু করে দিলাম। তো ওই দেখো আমার পুচকে সোনা, ওটা তো সব সময়ই আমার সাথে থাকে। না আসলে কি বলো তো, বাচ্চারা না সব সময়ই ভালোবাসার কাঙাল। ওদেরকে যে যতটা ভালোবাসবে তার কাছেই ততটাই মানে বেশি থাকবে। তো আমার কাছে ওরা সব সময়ই থাকে। তো আমি দেখো চুলটা লেয়ার কাট করছি। আর আমার এই কাস্টমারটা বাঁধা কাস্টমার, ও সব সময়ই আমার কাছেই চুল কাটে, আমার কাছেই ভ্রু প্লাক করে। তা দেখো তোমরা মানে চুল কাটাটা দেখো, দেখে বলো আমার লেয়ার কাটটা কতটা মানে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কমেন্ট করে জানিও তোমরা। চুল কাটাটা কমপ্লিট হয়ে গেল আমার। আজকে আর রাতে রান্না করব না, দুপুরের ভাত তরকারি সবই আছে, ওটাই রাতে খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।